আসবেই কথাটি চিরচেনা দেশের মানুষের কাছে। এ নিয়ে কথা উঠলেই সামনে আসে শিল্পীদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ, যা তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে। আর সেখানে যুক্ত হয়েছিলেন শোবিজের একদল শিল্পী। তারা অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনার সরকারের পক্ষে। হাসিনা সরকারের পতনের পর গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়। একই সঙ্গে এর সদস্যরা পড়েন সমালোচনায়। অনেকেই আবার দিয়েছেন গা ঢাকা। এরই মধ্যে অনেকেই ধরে নিয়েছেন সমালোচনার মুখে গ্রুপটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তা হয়নি। বিষয়টি জানিয়েছেন এই গ্রুপেরই সদস্য সোহানা সাবা। আলো আসবেই গ্রুপ বন্ধ করতে সামাজিক যোগাযোগের মাধ্যমে সাহায্য চেয়েছেন এই অভিনেত্রী। বুধবার একটি জরুরি ঘোষণার শিরোনামে ফেসবুকে লাইভে আসেন তিনি। জানান এই গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে। এটি বন্ধ করতে সবার সাহায্য চান সাবা। সোহানা সাবা আরও জানান তিনি কিভাবে এই গ্রুপে যুক্ত হয়েছেন সে ব্যাপারে কিছুই জানেন না। তার অজান্তেই নাকি তার পক্ষ থেকে অন্যদের কাছে চলে যাচ্ছে ইনভাইটেশন। ভিডিও বার্তায় সোহানা সাবা বলেন, আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে যে আলো আসবে গ্রুপের জন্য। এটা কিভাবে যাচ্ছে আমি জানি না, আমাকে সাহায্য করুন। প্রথমে জানান আমি কিভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভাইটেশন যে যাচ্ছে এটা আমি দিচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার জন্য তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটি খোলা হয়, যেখানে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকরা যুক্ত ছিলেন। গণমাধ্যমের তথ্য অনুসারে গ্রুপটিতে আরও আছেন জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস সহ রিয়াজ আহমেদ, সুবর্ণা মোস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা, শমী কায়সার সহ আরও অনেকেই।